ডিজিস্টার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বাংলা, কিছুই পারি না বাংলার আজকে 9 নম্বর দিন। এই 9 নম্বর দিনে আমরা আজকে শিখব আকার। বাচ্চাদের কিভাবে আকার শেখাতে হয়, বা আকার কী জিনিস, বা আকারের স্বরচিহ্ন কী, সব নিয়ে ডিটেলস নিয়ে আমি আলোচনা করব। আ থেকে ও পর্যন্ত মোট 10টি স্বরচিহ্ন আছে। এই স্বরচিহ্ন নিয়ে আমি ডিটেলসে আলোচনা আগেই করে দিয়েছি এবং তার লিঙ্কগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই দেখে নিতে পারেন। আ এর একটি নির্দিষ্ট স্বরচিহ্ন আছে। যখন বর্ণের সঙ্গে এই চিহ্নগুলি বসে তখন বর্ণের কি উচ্চারণটা পার্থক্য ঘটে। আয়ের স্বরচিহ্ন হলো ঠিক এই রকম। এটা কি কার চিহ্ন, এটাকে কি বলে? কার চিহ্ন। যখন ব্যঞ্জন বর্ণের সঙ্গে বসে তখন কি তার উচ্চারণ আলাদা হয়ে যায়। কয়ে আকার কি হয়? আকার। বাচ্চারা এটা বুঝতে ভুল করে যে এটা কি বলে। কয়ে আকার, আ চিহ্ন, আয়ের এটা চিহ্ন। কয়াকার দিলে হবে কা, কয়াকার দিলে হবে কা। ক্ষয়ে আকার, ক্ষয়ে আকার, এটা আকারের চিহ্ন। এটা কি আকারের চিহ্ন, আকার। ক্ষয়াকার দিলে হবে খা, ক্ষয়াকার দিলে হবে খা। গয়ে আকার, গয়ে আকার দিলে হবে গা। প্রথমে একটা অক্ষর দিয়ে বাচ্চাদের শিখাতে হবে গা, খা। ক্ষয়ে চন্দ্রবিন্দু আকার, তখন হয়ে যাবে খাঁ। ক্ষয় চন্দ্রবিন্দু আকার দিলে হয়ে যাবে কি খাঁ, খাঁ। উচ্চারণটা হবে খাঁ। এইভাবে বাচ্চাদের লিখতে হবে, লিখতে দেওয়া হবে, দিতেই পারা যায় যে কয়াকার লিখো তো 3 বার লিখবে। কয়াকার কা, কয়াকার কা, কয়াকার কা, কয়ে আকার কা। বাচ্চারা সহজেই বুঝে যাবে এটা কি কা। এইভাবে উচ্চারণও করতে হবে। কয়াকার কা, কয়াকার কা, কয়াকার কা। ক্ষয়াকার খা, ক্ষয়ের সঙ্গে আকার যুক্ত হলে কি খা, খা। ক্ষয়াকার খা, ক্ষয়ে আকার খা, ক্ষয়ে আকার খা। গয়াকার গা, গয়াকার গা, গয়াকার গা। তাহলে গয়া আকার দিলে কি হবে গা, গয়া আকার দিলে হবে গা। ক্ষয়ে চন্দ্রবিন্দু আকার, ক্ষয়ে যখন চন্দ্রবিন্দু হবে তখন কি হয়ে যাবে খাঁ, খাঁ। উচ্চারণটা হবে নাক দিয়ে, আওয়াজটা হবে খাঁ, খা। ক্ষয়ে চন্দ্রবিন্দু আকার খাঁ, ক্ষয়ে চন্দ্রবিন্দু আকার খাঁ। বাচ্চাদের প্র্যাকটিসের জন্য এইভাবে প্রথমে শেখাতে পারা যেত। তারপরে হচ্ছে আমরা দুটো বর্ণ দিয়ে শেখাবো বাচ্চাদের। বয়াকার দিলে কি হয়? বয়ে আকার বা, বয়ে আকার দিলে হয় বা। আমরা যখন দুটো বয়ে আকার দেবো, আকার বয়াকার বাবা, দুটো শব্দ পাশাপাশি বসে, দুটো বর্ণ পাশাপাশি বসে একটা শব্দ তৈরি করা যায় আকার দিয়ে। বয়াকার বয়াকার বাবা। ময়ে আকার দিলে শুধু হয় মা, আর ময়ে যদি দুটো ম থাকে তাহলে কি হয় মা, 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 মা। চয়াকার, চয়াকার, চা, চয়ে আকার। বাচ্চারা এই জিনিসটা ভুল করে কি না, এই চিহ্নটা কি চিহ্ন সেটা সবসময় ভুলে যায়। চয়ে আকার, বাচ্চাদের বোঝাতে হবে এই চিহ্নটা হলো আকারের চিহ্ন। চয় আকার চা, চয় আকার চা, চা, চা। কয়ে আকার ক, কি হয়? কয় আকার কা, ক, কাক। একসঙ্গে সাউন্ডটা হবে কি কাক। কয়াকার ক, কাক। আর কয়ে আকার, কয়ে আকার
কয়াকার ক, কাক। আর কয়াকার কয়াকার কা, কা। দুটো সাউন্ড শোনা যাচ্ছে, কা, কা। এখানে কটা সাউন্ড শোনা যাচ্ছে? কা, ক, কাক। এটা কয়াকা, কা, কাকা। বা, বা। মা, মা। আবার যদি বাচ্চাকে শেখানো যায় যে ভয়াকার ভা, ই, হসইটা কি সাউন্ড হবে? ই। ভাই, ভা, ই, ভাই, ভা, ই, ভাই। শুধু যদি আমরা ময়াকার দিই তাহলে কি হয়ে যাবে? মা। ময়াকার শুধু দিলে কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে মা, মা। এইভাবে দুটো বর্ণ দিয়ে বাচ্চাদের প্রথমে একটা বর্ণ দিই, তারপরে বাচ্চাদের কি না দুটো বর্ণ দিয়ে শেখাতে হবে। যেমন আরও বলা যায় যে খাকা ল, খাল, খাল, খাকা খা, ল, খাল, খাই। যদি বাচ্চাদেরকে বলা হয় ভাই, খাই, এইরকম একই ধরনের শব্দ বাচ্চাদের প্রথম শেখাতে হবে। ভাই, ভয়কার হসই দিলে কি হয়? ভাই। আর ক্ষয় আকার, এটা কি? আকারের চিহ্ন, আকার। ক্ষয়াকার দিলে খাই, খাই, যাই। অন্ত্যেষ্টায় জয় আকার দিলে কি হবে? যা। কি সাউন্ড আসবে? অন্ত্যেষ্টায় আকার যা, অন্ত্যেষ্টায় আকার যা, যাই, 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 যাই। আবার তিনটে বর্ণ দিয়ে যখন করব, যে পয়াকা পা, লয়াকা লা, হস্যই, কি হয়ে যাবে? পালাই, পালাই, পালাই। তাহলে দেখো প্রথমে কি একটা বর্ণ দিয়ে শিখবো, যেমন হয়। তারপরে আমরা দুটো বর্ণ দিয়ে, যেমন হয়াকার দিলে কি হয়ে যাবে? হা, হা। হয়াকার হা, হয়াকার হা, হা, হা। একসঙ্গে যখন উচ্চারণটা কি হবে? হা, হা। লয়ে আকার, লয় আকার লা, লা, লাকার লা, লাকার লা, লা, লা। হয়াকার দিলে কি? হা, হয়াকার দিলে হা, হা, হা। আর ক্ষয় চন্দ্রবিন্দু, ক্ষয় চন্দ্রবিন্দুর আকার হলে খা, আর ক্ষয় চন্দ্রবিন্দুর আকার খা, খা। গয়াকার গা, ছ, গাছ, গা, ছ, গাছ। আর ছাতা, কি হয়? ছাতা। হাত, হাত, হাত। মা, ময়াকার মা, থাকা থা, মাথা। যখন আমরা বাচ্চা দেখবেন যে প্রথমে একটা করে বর্ণ দিলেন, তারপরে হচ্ছে দুটো করে বর্ণ দিন, যখন দুটো করে বর্ণ বাচ্চারা পেরে যাচ্ছে তখন আসবেন তিনটে করে বর্ণ। প্রথমেই একবারে দুটো বা তিনটে করে বর্ণ শেখানোর কোনো দরকার নেই। প্রথমে একটা করে বর্ণ, তারপরে দুটো করে বর্ণ, তারপরে তিনটে করে বর্ণ। নেক্সট হচ্ছে বাতাস, বাহ, তাস, বা, বাকার বা, তাকার তা, দন্তেশ্ব, বাতাস। নেক্সট আসছে আকাশ, আকাশ, আকাশ। হাওয়া, হয়াকার হা, ও, অন্ত্যেষ্টাকার হাওয়া, হাওয়া। নেক্সট আসছি ময়াকার ছ, মাছ। ময়াকার ছ কি হয়? মাছ। ল, অন্ত্যেষ্ঠ, আলয়, আলয়, আলয়। আষাঢ়, মধ্যে ছয়াকার, ডয় শূন্য র, কি হয়? আষাঢ়। উচ্চারণটা কি হবে? আষাঢ়। এইভাবে বাচ্চাদেরকে শেখাতে হবে। তা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন। লাইক এবং কমেন্ট করলে আমি মোটিভেট হই এবং নতুন নতুন ভিডিও করবার জন্য উৎসাহিত হই। তাহলে অবশ্যই পেজটিকে ফলো করুন।
আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিও।